নমস্কার বন্ধুরা, বাঙালির সেরা পুজোর রেস কাটিয়েই বেরিয়ে পড়েছি পুজোর ছুটির বাকি দিনগুলোয় একটু ঘুরে বেরিয়ে কাটাতে। আজ 4ই অক্টোবর। মা কৈলাসে ফিরে গেলেও বর্ষা এখনও সম্পূর্ণরূপে বিদায় নেয়নি। তাই বর্ষার অপরূপ শোভা ও তার জলরাশি দেখার উদ্দেশ্যে চললাম জগদ্দল, যেখানে আছে ভারতের সবথেকে বড় জলপ্রপাত, যার তুলনা হয় আমেরিকা ও কানাডার নায়াগ্রা জলপ্রপাতের সঙ্গে। দেখব সেই বিখ্যাত চিত্তকূট জলপ্রপাত, এছাড়াও আরও গোটা দশেক বিখ্যাত জায়গা সাইট সিন হিসেবে দেখে নেব। শুরুটা হয়েছিল হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ঢুকছে 10টা 10-এর ট্রেন, এখন বাজে 1:50। ট্রেন আসছে। এই চক্রধরপুরের ট্রেনে অনেকবার এসেছি পুরুলিয়া, আর প্রথমবার চক্রধরপুর স্টেশন দেখতে পেলাম। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর রাউরকেলায় এই ঘুরে 12টা 5-এ ট্রেন, যেটা সকালবেলা সকাল 6টা নাগাদ। রাউরকেলা একটা ভালো, প্রচুর রকমের খাবার দাবার উঠেছে, প্রচুর স্টল আছে, ইডলি ধোসা থেকে আরম্ভ করে যা চাইবেন সমস্ত খাবার পেয়ে যাবে। পড়ন্ত বিকেল, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে। বন্ধুরা, আমাদের নামার কথা ছিল কোরাপুট, কিন্তু ট্রেন এত লেট আছে যে আর মাঝরাত্রিরে কোরাপুট নামবো না, ডাইরেক্ট এই জগদ্দলপুর চলে যাবে। আপনারা চাইলে কোরাপুট ঘুরেও জগদ্দলপুর যেতে পারেন। ভোর 5টা বাজে আমাদের জগদ্দলপুর স্টেশনে ট্রেন নামালো। স্টেশনের বাইরেই দাঁড়িয়ে ছিল টোটো, অটো। আমরা একটা অটো নিয়েছি, 100 টাকা ভাড়া পড়ছে, আমাদেরকে হোটেল অতিথিতে পৌঁছে দেবে। রাস্তা মিনিট 5-10 ভোরের আলো এখনও ফোটেনি, হোটেলের কর্মীরাও এখনও জেগে ওঠেনি, তাদেরকে জাগাচ্ছি, জাগিয়ে আমরা প্রবেশ করছি হোটেল অতিথিতে। এই লাইনে যতগুলো রুম আছে সবকটাই প্রায় একই রকম। দেখাও রুমের অল্প রুম আছে, আর বারান্দা, নন এসি রুম। এটা তিনজন শুতে পারবে। বাথরুম, আর যতগুলো নন এসি রুম আছে সবই আমাদের বাংলা পায়খানা। হট ওয়াটারের ব্যবস্থা আছে, একটা হট ওয়াটার, একটা কোল্ড ওয়াটার, আর সাওয়ার, সব বাথরুমে সব ঠিক আছে। শুধু নন এসি রুমে কোনো কুমোট নেই। আর সব এই লাইনে একই রুম, যত রুম আছে এদিকে যত রুম আছে সব একই রুম। আমি প্রায় 2-3টা রুমে ঢুকলাম, সবই একই। 210 জাস্ট দেখানোর জন্য ঢুকছি, কারণ এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। এবং একটা এসি আছে, এসি টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, এসি পাখাও আছে, আর এই টিভি। ওয়েস্টার্ন আছে এখানে, খুবই সুন্দর বাথরুমটা। ব্যালকনি থেকে নিচের রাস্তা, একদম মেন হাইওয়ে, বাস চলে। বন্ধুরা, হোটেল অতিথির ফোন নাম্বারটি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবেন, ইচ্ছা করলে যোগাযোগ করে নিতে পারেন। এই হোটেলের নিচেই একটি রেস্টুরেন্ট বা খাবার জায়গা আছে, যেখানে আপনি খাবার পেয়ে যাবেন। 9টা থেকে সকালে ব্রেকফাস্ট পাওয়া যায়, আর 12টা থেকে দুপুরের লাঞ্চ পাওয়া যাবে। এই রাস্তা ধরেই এসেছি, স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিটের মতন লাগবে। আর এখানে যে বোর্ড দিয়ে দেখিয়েও দিয়েছে অ্যারো দিয়ে, আর ঠিক তার উল্টো দিকে হোটেল অতিথি, একদম রিজনেবল প্রাইস।
ধোসা খাবো, 30 টাকা পিস। রাস্তার ধারেই বুড়েলো দিদি থেকে একটুখানি দূরেই 2 মিনিট হেঁটে এলাম। এখানে ধোসা, ইডলি, সাম্বার বড়া, চাটনি সব কিছুই পাওয়া যাচ্ছে, আর মূল্যও ঠিক আছে। আমাদের গাড়ি দিয়ে দিয়েছিল, আর 5:30 শুরু হয়ে গেল আমাদের চাটনি জগদ্দলপুরে। এই যে দেখাবো স্করপিও গাড়ি। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মা দান্তেশ্বরী মন্দির ও রাজবাড়ি। এসে গেছি দান্তেশ্বরী মন্দির। এটি রাজবাড়ির সঙ্গে স্থাপিত দান্তেশ্বরী মন্দির। আরেকটি আছে এখান থেকে 85 কিলোমিটার দূরে মা দান্তেশ্বরী টেম্পল, সেটা যাব কাল দেখতে। বাইরে থেকে মা দান্তেশ্বরীকে দেখা যাচ্ছে, ভেতরে ঢুকে দেখে। আমার ডান দিকেই মা দান্তেশ্বরী ডুলি সাজানো হচ্ছে, আর মা এখান থেকে যাবে 85 কিলোমিটার দূরে দান্তেশ্বরী টেম্পলে। সেরকমটাই জানালো এখানকার পুরোহিত মশাই, আর সেই সঙ্গে জানিয়ে দিল ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়। মন্দিরের চালটা দারুণ লাগে। মন্দির দর্শন সেরে এবার এগিয়ে চললাম রাজবাড়ির দিকে। এই যে রাজবাড়ি, রাজরাজাদের ঘোড়ায় টানা গাড়ি সাজানো হচ্ছে। এই হলো সম্পূর্ণ রাজবাড়ির চত্বরটা আর দৃশ্য। রাজবাড়ির পাশের মাঠে মেলাও বসেছে, নাগরদোলা দেখা যাচ্ছে এখান থেকে। লালপত সাগর লেক, এই আমাদের গাড়ি দাঁড় করে দিয়েছে, যাবো গেট দিয়ে। কোনো এন্ট্রি ফি লাগছে না এখানে। সুন্দর জায়গাটা দেখলেই বোঝা যাচ্ছে। বাড়ির কাছাকাছি হলে তো ঘন্টার পর ঘন্টা এখানেই কাটিয়ে দেওয়া যায়, আর ছবি তোলার জন্য আদর্শ জায়গা। সত্যি বসে পড়ে এইসব একটা জায়গায় বসে পড়ে, হেভি ছবি আসবে। পরিষ্কার করার কাজ চলছে, যেহেতু বানানো এগুলো শালুক ফুলে কতগুলো আছে, বক এই সব দূরে গাড়িটা জলের চলছে, কি সুন্দর দেখতে লাগছে। লেকটা কত বিশাল লেক, শুধু শালুক আর পদ্ম ভর্তি, দুদিকেই লেকটা বিস্তৃত। জলেতে ফুলগুলো সব ফুটে থাকলে দেখতে অসাধারণ লাগবে, কিন্তু ফুলগুলোই সব তুলে নিয়েছে, কেটে নিয়েছে। মন্দিরটা কোথায়? ওই যে সেই যে দ্বীপের মন্দির, মানে মন্দিরটা যেতে গেলে অনেকটা যেতে হবে এখন। ওই তো সেই দূরে মন্দির আছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেকের পুরো মাঝখানে ওই যে মন্দির। বালাজি টেম্পলে ঢোকার গেটের মুখ। চলে এসেছি এবার বালাজি টেম্পলে প্রবেশ করবো। ঢুকবো এবারে বালাজি টেম্পলে। পঞ্চমুখী গণেশ, রথের চাকা, এটা হচ্ছে রথ। মন্দিরটা গোটা মন্দিরটাই হচ্ছে রথের উপরে দাঁড়িয়ে আছে। এই যে পিছনের রথের চাকা, সামনে রথের চাকা, আর রথ হাতিতে টানছে।
পেছনে ওপরে বসে আছে। এই পুরো মন্দির চত্বরটা দেখে নেব। পুরো মন্দির চত্বরটা মন্দিরের ভেতরের মূল বৃক্ষের ছবি তোলা নিষেধ, তাই মূল বৃক্ষের ছবি দেখাতে পারবো না। দুদিক দিয়ে গাছগুলো একে অপরকে হাত বাড়িয়ে ধরে রেখেছে, আর মধ্যিখান দিয়ে ঠিক গুহার মতন। আর ওয়েদার এখানে অনেকটা পাল্টে গেল, অনেকটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। হোটেল থেকে মাত্র 7 কিলোমিটার আসার পরেই পেয়ে গেলাম আমাদের প্রথম গন্তব্যের জলপ্রপাত, তামরাঘুমার জলপ্রপাত। তামরাঘুমোর জলপ্রপাত। পাখির চোখে জলের উপরে রেনবোটা দারুণ তৈরি হয়েছে। ট্রেনে দেখাবো এই যে রেনবোটা একদম পারফেক্ট রেনবো। চলে এসেছি 10 কিলোমিটার দূরে অবস্থিত মেন্দিঘুমার জলপ্রপাত দেখতে। পাম্পার আছে, আবহাওয়াটা যাকে বলবো খুব সুন্দর, দারুণ লাগছে। আর ভ্যালিটা পুরো ঘন সবুজ জঙ্গল। সত্যি এই জঙ্গলে যে কোনো প্রাণী থাকতে পারে, বাঘ কেন, বাঘ ভালুক তো আছেই, ছবিতে দেওয়া আছে। দারুণ জঙ্গল। লাঞ্চ ব্রেকের জন্য এই হোটেলটিতে এসেছি। প্লেন ডিম নিলে ডিম হচ্ছে 150 টাকা ভুজিয়া ডিমের, 190 টাকা ডিমের কি একটা বাটার আছে ওটা 190 টাকা, মাছ 1 পিস করে 200 টাকা। তো কিছুই নিচ্ছি না। আর সোনাঝুরি গাছের কাছে আসবো। পাঁপড় ভাজা, ভাত, ডাল আর ভেন্ডি সবজি, 170 রুপিস প্লেট। থালিতে স্যালাড ছিল। মন্দিরটা তো আগে ওখানটাই যাবো। বাবার দিকে মুখ করে নন্দী মহারাজ বসে আছে, বাবার ভিতরে ফাঁকা একা বসে আছে। যেটা দেখছেন এখন সেটা চিত্তকূট ওয়াটারফলস। এইটা গিয়ে এবার এই যে নিচে পড়ছে, এখন উপর থেকে দেখাচ্ছে একদম চিত্তকূট ওয়াটারফলসের উপরে। নদীটা প্রায় এই লেভেলে আছে, কি চওড়া বিশাল। পুরো ভিউটা একেবারে নিচে যাওয়ার পথে রাস্তা ওয়াটারফলসে, অসাধারণ লাগে। জল ভাসতে হচ্ছে না, কত বিশাল এলাকা নিয়ে এই ওয়াটারফল, কিলোমিটার দূরে ওয়াটারফল। সুন্দরবনের মতনই অনেক গাছ হয়ে রয়েছে জলের মধ্যে। আর ওই যে যাবো আস্তে আস্তে ধীরে ধীরে সেই ওয়াটারফলসের কাছে। চিত্তকূট ওয়াটারফলসের যে পজিশনে আছি এর চেয়ে আগে মোটামুটি আর
হেঁটে যাওয়া যাবে না। এই যে লাস্ট পর্যন্ত লাস্ট পাথরের উপর দাঁড়িয়ে আছি, আর এরপর থেকেই একদম গভীর জল। আর এবার সামনে চিত্তকূট ওয়াটারফলস দেখাবো সামনে থেকেই একদম। নৌকা অন্য সময় চলে, এখন জলের এত স্রোত আছে আর এত বেশি জলের পরিমাণ আছে, তো এখন নৌকা বন্ধ আছে। শীতকালে যখন জলের পরিমাণ কম থাকে তখন এখানে নৌকাও চালানো হয়, তখন নৌকা করে সামনে অব্দি যাওয়া যায়। শেষবেলা ফিরে যাওয়ার সময় আরেকবার ছত্তিশগড়ের সুন্দরবন। এই যে সিঁড়ি শুরু, আর এই সিঁড়ি ধরে উপরে উঠে যাবো। চিত্তকূট জলপ্রপাত দেখার পরে আর কিছু চোখে লাগবে না জেনেও এসছি এই চিত্তোদর জলপ্রপাত দেখতে। বিকালের এই চিত্তোদর জলপ্রপাতের শান্ত পরিবেশে মজা নেব তেলে ভাজা মুড়ির। দিনের ঘোরা কমপ্লিট হয়ে গেল, 5:30 বাজে। এর মধ্যেই আমরা ব্যাক করে ফেলেছি, 9:30টায় বেরিয়েছিলাম, এখন হোটেলের গ্রাউন্ডেই ঢুকিয়ে দিয়েছে। রাত্রিরের ডিনার চলছে, আমাদের অর্ডার দিয়ে বানানো মুরগির মাংস আর ভাত, রুটি। হোটেলের উল্টো দিকের একটি দোকানে তৈরি করানো হয়েছে এই খাবার। বন্ধুরা, দ্বিতীয় দিনের আমাদের গন্তব্য আরও একটি সুন্দর ওয়াটারফলস, চিঠারগড় ওয়াটারফলস। সঙ্গে রেখে নেব কাংড়া ভ্যালি আর মা দান্তেশ্বরী টেম্পল, যেটা এই হোটেল থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত। তো দেখা হচ্ছে পরের দিন।